অনেক ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। কেন? কেন? কোরবানি হয়ে যাবে। এটা আসলে কুরবানি তো আলটিমেটলি আল্লাহ যেন কবুল করে আপনার কুরবানিটা। হ্যাঁ, এইটাই হলো আমার দোয়া। হোসাইন, এখন তো একটু পরে কোরবানি করব, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু একটু কষ্ট লাগতেছে, কেন ওকে কোরবানি দিতে হবে। আমরা ওজন করছিলাম, তো সব মিলিয়ে আমরা যেটা হিসাব করে পেলাম সেটা হচ্ছে আমাদের মাংস হয়েছে 242 কেজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বন্ধুরা, আমাদের সামনে আমাদের 2026 সালের কোরবানির গরু এবং ওই পাশে দেখছেন যে দুটো ছাগল রয়েছে। এই গরু এবং ছাগল কিছুক্ষণের পরই আমরা কিন্তু মহান রবের নামে কোরবানি করব। এই গরমে এই ঈদে প্রচুর পরিমাণে পানি পান করতে হয়, আর এই জন্যই আছে ইজি ড্রিঙ্কিং ওয়াটার। আমরাও পান করব, আপনারাও পান করবেন নিয়মিতভাবে। এর মধ্যেই আপনারা জানেন যে এই গরুটি আমরা নিয়েছিলাম আব্দুল মমিন ভাইয়ের নৌবিতা এগ্রো থেকে। আজ থেকে প্রায় 1 মাস আগে নিয়েছিলাম এবং উনিও নিজে পছন্দ করে আমার জন্য বলেছিলেন যে রুবন ভাই এটা নেন। আমি খুব খুশি হয়েছিলাম, এর জন্য মমিন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। উনি চমৎকার সুন্দর একটি কোরবানির গরু আমাকে কিন্তু এই 26 সালের জন্য দিয়েছিলেন। তো যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এই কথাগুলো আমরা বলেছি কিভাবে গরুটা হয়েছিল। আর দামের বিষয় বারবারই বলেন, সেটাও বলে দিচ্ছি। এটার দাম ছিল 2,18,750 টাকা, যেটা খরচ মূলত সেই টাকাটাই উনি নিয়েছিলেন এবং সেটাই দেওয়া হয়েছে। আর মোটামুটি এখন গরুটার সৌন্দর্য আর কি বলবো, এটা একটা পাকড়া কালারের গরু, এটা শাহিওয়াল জাতের গরু, এর নাভি কম্বল চুজ, যা মাশাআল্লাহ দেখার মতো। এটা কিন্তু এরই মধ্যে কিন্তু হয়ে গেছে। তো আমরা অল্প কিছুক্ষণ পরেই কিন্তু মহান রবের নামে জবাই করব। এর মধ্যে আমাদের মমিন ভাই আছে, সাথে আছে আমাদের মাংস ব্যবসায়ী নয়ন ভাই। প্রথমে মমিন ভাই যেহেতু আছে, মমিন ভাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। মমিন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, জাস্ট ফ্যাসিনেশনের জন্যই আসছি। জি। গরুটা দেখতে আসলাম, আপনার অ্যারেঞ্জমেন্ট কুরবানির প্রস্তুতি চলতেছে, দোয়া করার জন্য আসছি ভাইয়া। জি, আমি গতকাল যখন নিয়ে আসি তখন মমিন ভাইকে অনুরোধ করেছিলাম, মমিন ভাই আপনি যদি একটু আসেন, যেহেতু গরুটা লালন পালন করেছেন আর যেহেতু মিডিয়াতে যাবেও বিষয়টি, আপনি যদি একটু আসতেন, এসে যদি দোয়া করে দিতেন। তো মমিন ভাই কথা রেখেছেন, মমিন ভাই চলে এসেছেন, যার কারণে আমার পক্ষ থেকে মমিন ভাইকে অসংখ্য ধন্যবাদ। মমিন ভাই, আমরা এখন কিছুক্ষণের মধ্যেই এটা মহান রবের নামে কোরবানি করতে যাচ্ছি। আপনি যদি কিছু বলতে চান বলতেই পারেন। আহ, এটা আসলে কুরবানি তো আলটিমেটলি আল্লাহ যেন কবুল করে আপনার কুরবানিটা। হ্যাঁ, এইটাই হলো আমার দোয়া, এটাই ভালোবাসা। আর ও যেন একটু কষ্ট কম পাই। হ্যাঁ, ও যে আল্লাহর রাস্তায় ওকে দান করতেছেন বা উৎসর্গ করতেছেন, তাতে ওর কষ্টটা একটু কম হোক, এটাই দোয়া। থ্যাংক ইউ ভাই। জি, ধন্যবাদ। আর আজকে এই গরুটি প্রসেসিং জবাই যাই বলি না কেন, আমরা প্রসেসিংই বলতে বাধ্য হচ্ছি। আজকাল আর জবাই শব্দটা গ্রহণ করে না ইউটিউব, ফেসবুক, অনেক সমস্যা ভাই। তো প্রসেসিং বলছি, সেজন্য আমাকে এইটার কাজে হেল্প করছে আমাদের মাংস ব্যবসায়ী নয়ন ভাই। এই জন্য নয়ন ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ। পুরো নয়ন ভাইয়ের টিম চলে আসছে, সবাই। আমি সবার প্রতি ভালোবাসা, সবার প্রতি কৃতজ্ঞ। নয়ন ভাই, আপনি এই যে আসছেন, আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার এই গরু, যেহেতু কোরবানির গরু, আপনি একটু দোয়া করে দিবেন, পাশাপাশি আপনি যদি কিছু বলেন একটু। এই গরু দেখতে অনেক সুন্দর। জি। সবচেয়ে সুন্দর হলো গরু মাথাটা, আমার খুব ভালো লাগছে। আর সামনে একটা চেহারাটা অনেক মায়া, একটা কেমন যেন একটা শান্ত, মানে কেমন যেন একটা মায়া চাপ। আর বিশেষ করে আপনার গুরু এখানে আসা উচিত হলে আপনার গরুটা দোয়া করে দেওয়ার জন্য। জি। এটার জন্য আল্লাহ পাক আপনার কোরবানি সহজ করুক, কোরবানি কবুল করুক, এটাই সবচেয়ে বড় কথা। জি জি, নয়ন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবার সাথে কথা বললে অবশ্য সময় লাগবে, আমরা একটু সংক্ষেপেই শেষ করতে চাই। আর এদিকে সামনে আবার হাসান হুসাইন আছে, ওরাও আবার খালি এদিক ওদিকই করছে, যার কারণে ছোট্ট করে বলতে চাই, হুসাইন এখন তো একটু পরে কোরবানি করব, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু একটু কষ্ট লাগতেছে, কেন ওকে কোরবানি দিতে হবে। আচ্ছা, কষ্টও পাচ্ছ না? এর মধ্যে গরুটা তোমার কাছে কেমন মনে হচ্ছে? শান্ত, রাগী, না কি রকম? খুব শান্ত গরুটা, খুব ভালো। ভালো লেগেছে? হুম, তুমি কি দেখে পছন্দ করেছিলে এই গরুটা? আমি কালার দেখে পছন্দ করেছিলাম, এবং মানে কালারটা আর খুব বড়টা গরু, হ্যাঁ, খুব সুন্দর। সুন্দর না? আচ্ছা, এবার হাসানকে বলি। হাসান, তোমার এই যে এখন তো আমরা কোরবানি করব গরুটা, তোমার এই মুহূর্তে কেমন লাগছে বাবা? অনেক ভালো লাগতেছে, খারাপ লাগতেছে। কেন? কেন? কোরবানি হয়ে যাবে। আচ্ছা, তুমি কি দেখে পছন্দ করেছিলে? আম কালার অনেক বড়, আর কানটা কান, আসি। শিং। আচ্ছা, এটা কি কালার বলো?
পাকড়া। পাকড়া। হ্যাঁ হুসাইন, এটা কি কালার তুমি বলো? পাকড়ার কালার। তোমরা এটার নাম কি দিয়েছিলে? কে নাম দিয়েছিল? কে আমি। কি নাম দিয়েছো? বুলেট। বুলেট। বুলেট কেন দিয়েছো? বড় আর মানে সুঠাম দেহ। সুডান দেওয়া অবভিয়াসলি, তার জন্য এই নামটা দিয়েছি। বুলেট, বুলেট, আচ্ছা। ও দর্শক, আরও মাঝখানে জানাতে চাই, আরও কিন্তু দুটো খাসি ছাগল আছে আমাদের। এই দুটো খাসি ছাগল আমরা আমার নয়ন ভাইয়ের ওখান থেকে নিয়ে, নয়ন ভাই মূলত দিয়েছে। দুটো খাসি ছাগল আছে, সেই ছাগল দুটো ইনশাল্লাহ দেখাবো, দেখিয়ে তারপরে বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা মনে হয় এখন কোরবানির জন্য যেতে পারি, হ্যাঁ নয়ন ভাই? তো দর্শক, আপনাদের কাছে এটাই দোয়া চাই, আমার কোরবানির জিনিস যাতে মহান রাব্বুল আলামিন কবুল করেন। এটাকে ফলাও করে দেখানোর বিষয় নয়, কিন্তু যেহেতু আমরা এই রিলেটেড কাজ করি, মিডিয়াতে কাজ করি, সবার আগ্রহ থাকে যে কই থেকে কিনলাম, কি গরু কিনলাম, সেটা কি করলাম, শুধু এইটুকু জানানোর জন্য। কোনো যে আমি বিশাল একটা কোরবানি দিচ্ছি বা এই করছি সেই করছি লোক দেখানো, তাই না? অত বড় স্বাভাবিক একটা মিডিয়াম একটা গরু দিচ্ছেন আপনি, এবং সৌন্দর্য ভালো একটা গরু আপনার পাওয়াটা অধিকার, কারণ এই দীর্ঘদিন কাজ করতেছেন এই লাইনে। আপনার গরুটা সুন্দর হবে, সুস্থ হবে, হ্যাঁ, দেখতে সুন্দর হবে, সাধারণ অডিয়েন্স যারা আছে তারা অপেক্ষায় থাকে, হ্যাঁ, তাদেরকে একটু দেখানো এটা। এইটার জন্য, এই জন্য মূলত একটু দেখালাম। তো আপনারা দোয়া করবেন রাব্বুল আলামিন আমাদের কোরবানিটি যাতে কবুল করেন। তো আমরা কোরবানির জন্য নিয়ে যাচ্ছি। ভাই যান, বিসমিল্লাহ করে চলো। আস্তে আস্তে গরুটি নিয়ে যাচ্ছে, আমরা এখন কোরবানির জন্য নিয়ে যাচ্ছি। গরুটা খুব তেজি, এটা বোঝাই যাচ্ছে। ও তিরিং বিরিং করছে এবং করবে, এটাই স্বাভাবিক ইনশাল্লাহ। কিছুক্ষণ পরেই কিন্তু আমরা মহান রাব্বুল আলামিনের নামে গরুটিকে আমরা 2026 সালের জন্য কোরবানির জন্য নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, দুটো খাসি ছাগল দেখছেন আমাদের নয়ন ভাইয়ের ওখান থেকে নিয়ে, নয়ন ভাই দিয়েছেন পছন্দ। এটা মনে হয় হাসান করেছিল, তাই না? এটা হচ্ছে পাকড়া কালারের একটা খাসি। এটা পাকড়া কালারের একটা খাসি, আর এটা হচ্ছে সাদা এবং কালো কালারের একটা খাসি। দুটো খাসি। হাসান, তুমি তোমার এই খাসির নাম কি দিয়েছো? রাজা। রাজা। রাজা, এটার নাম রাজা দেওয়া হয়েছে। আর হুসেন, তোমার এটার নাম কি দিয়েছো? জিল্লু। জিল্লু। একটা রাজা এবং একটা জিল্লু। তো এই দুটোও আছে, এই দুটোও আমরা ওজন করেছিলাম, সেই সময় ঠিক মনে নেই এখন লাইভ ওয়েট কত জানি ছিল এটা। আর এখন যাই হোক, আমরা নিয়েছি এখন কোরবানির জন্য। আমরা এখন এটা জবাই করব। নয়ন ভাই কিছু বলেন, এই দুটো খাসি আপনার ওখান থেকে নিয়েছিলাম আপনার কাছে, এখন তো কোরবানি দিচ্ছি, কেমন লাগছে? আপনি খাসিটা 10-15 দিন আগে কিনেছেন, তো এটা লালন পালন করলাম, এটার ভিতরে একটা ভালোবাসা, একটা মহব্বত হয়ে গেল। রিপন ভাই একটা জিনিস, তো রিপন ভাই বলতে না, সবাই জিনিস আমার একটা আমানত, তো আমরা এটা আমানত ভাবে রাখলাম। আপনি খাসি আপনার কাছকে পুষে দিলাম, এটা তো আলহামদুলিল্লাহ রাখতে, আপনার খাসিটা আমি সুস্থভাবে পুষতে পারলাম। জি, খুশি হলাম ভাই। আমরা আর দেরি করবো না, এই দুটো খাসি কিন্তু এখন আমরা জবাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। একটার নাম হচ্ছে রেখেছে জিল্লু, আর একটার নাম হচ্ছে রাজা। দুটো এখন আমরা ইনশাল্লাহ মহান রবের নামে জবাই করতে চাই। আলহামদুলিল্লাহ, এরই মধ্যেই কিন্তু কাটাকাটি শেষ। আমরা ওজন করছিলাম, একের পর এক ওজন করছিলাম। তো সব মিলিয়ে আমরা যেটা হিসাব করে পেলাম সেটা হচ্ছে আমাদের মাংস হয়েছে 242 কেজি। এর ভিতরে কলিজা, ফ্যাপসা, মাথা সব সহ, এবং মাংস, হাড় এবং মাংস কিন্তু আলাদা করিনি। কোরবানির জন্য যেভাবে সব মিক্স করে করা হয় সেটাই কিন্তু করা হয়েছে। 242 কেজি, সেক্ষেত্রে 6 মণ 2 কেজি, 6 মণ 2 কেজি মাংস পেলাম। আর 10 কেজি পেয়েছি এক্সট্রা চর্বি, তাহলে 242 আর 10 52 বলা যায় যদি চর্বি ধরা হয়। আর চর্বি 10 কেজি বাদ দিলে হয় 242 কেজি, অর্থাৎ 6 মণ 2 কেজি আমরা এই গরুটি থেকে মাংস পেলাম। তবে এই যে মাংসের যে হিসাব দিচ্ছি, আপনারা হয়তো বা মনে করতে পারেন যে কোরবানির জিনিস আপনি এভাবে মাংসের হিসাব দিচ্ছেন, বিষয়টা তা না ভাই। আমি আবারও বলছি, গরু যখন নিয়ে এসেছি, যখন দেখিয়েছি, তখনও বলেছি যে এটা যেহেতু আমার গরু, আপনাদের একটা নানান ধরনের
প্রশ্ন থাকে বা জানার কৌতূহল থাকে যে রিপন ভাই যে গরু কিনলো সেই গরুটাতে কেমন মাংস হলো কি, তো সেই জিনিসটা বোঝানোর জন্য বা তুলে ধরার জন্য, কারণ মাংস তো আমাকে ভাগ করেই আমাকে সাধারণ মানুষকে দিতে হবে, আত্মীয় স্বজন থেকে শুরু করে গরিব দুঃখী সবাই মিলেই তো আমরা খাবো। তো সেক্ষেত্রেও তো আমরা মাংস আসলে ওজন করি যে কতটুকু মাংস হলো, কাকে কিভাবে দেব। আর এটা আমি আবারও বলছি, এটা কিন্তু আসলে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, এটা নিজেরা আমি আমার গরুর মাংস কতটুকু কী হলো এটা আপনারা এমনিতেও জানতে চাইতেন অনেকেই ফোন দিয়ে কমেন্টস করে, তো ওই জন্য আমি জানালাম ভাই, এটা মানে লোক দেখানোর জন্য নয়, এটা বোঝানোর জন্য। তো যাই হোক আমরা ভাগ করেছি আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানিটি আজকে সম্পন্ন হলো। এখন একটু পরে এই মাংসগুলো ভাগ করার পরে সবার মাঝে বিলিয়ে দিব, নিজেরা খাবো, আত্মীয় স্বজনকে দিব, সব মিলিয়েই চলবে। আমাদের সাথে নয়ন ভাই ছিল, নয়ন ভাইয়ের পুরো একটা বাহিনী ছিল, টিম ছিল, যারা দীর্ঘক্ষণ ধরে এই কাজটা খুব সুন্দর করে করেছে। এই জন্য নয়ন ভাইকে স্পেশালি আমার পক্ষ থেকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। নয়ন ভাই, এই যে কাজটা করলেন, তো দীর্ঘক্ষণ ধরে ছিলেন, কেমন লাগলো, আজকের অনুভূতি কি? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। মেন কথা হলো বাইরের বাসায় কাজ করতে পারলাম, এই সব তোর অনুমতি। আপনি বলে আমাদের সার্ভিসটা কেমন লাগলো? হ্যাঁ রে, নয়ন ভাইয়ের আমার সার্ভিস, সেটাও আর আমি বলবো কেমন লাগলো ভাই। মাশাআল্লাহ খুব ভালো, আপনার টিমের লোকজন খুব সুন্দর করে কাজ করেছে, ওরা আগ্রহ নিয়ে কাজ করেছে। আসলে একটা গরু সারাদিন 10, 15, 20, 30, 40টা গরু ওনারা কাটাকাটি করে, আর আজকে এই একটা গরু, এটা তো একটা আনন্দের সহিত সবাই মিলে আসছে, কাজ করেছে, তারাও আনন্দ পেয়েছে, আমারও ভালো লেগেছে যে সবাই মিলে একসাথে একটা কাজ করলাম। এই আর কোরবানির গরু তো ভাই খুব খুশি হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আপনাকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জি। আপনি আমার এই কাজটা করার সুযোগ করে দিলেন, জি। এর জন্য। এটা ভাই সুযোগ না ভাই, জি সত্য হলো আপনি যে বললেন না, একটা আনন্দভাবে আমরা কাজ করে দিয়ে গেলাম। জি। আর কয় রাত তো আমরা জাগ না করার আমরা ঘুমাই না, মানে নিজে করতে পারি না। আপনি আমার চেহারা দেন, জি, চোখ জি। দেন, আমি খারাগ্রাম পাই ঘুমাইতে লেগে। জি। তো একটা ওই যে আপনি বললেন এটাকে সুন্দর করে, মানে সবাই আনন্দ করে একটা কাজ করে দিয়ে গেলাম, এটাই সবচেয়ে বড় জিনিস। জি ভাইয়া, জি জি, এটাই বড় জিনিস। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কোরবানির গরুটি সুন্দর করে প্রসেসিং করলাম। আবারও বলতে পারেন যে ভাই কত দিয়ে কিনেছিলেন, কেন হাট থেকে নয়, কেন খামার থেকে? ভাই এটা কিন্তু আমি প্রথম যখন কিনেছি সেই ভিডিওতে আপনাদের সামনে উল্লেখ করেছি যে আসলে এটা ছিল আমাদের খামারি ভাই মমিন ভাই, গরুটা সুন্দর দেখে আমাকে বলছিল যে ভাই নিয়ে নেন, ভালো লাগবে। তো যাই হোক আমি তো কয়েকবার হাট থেকে নিয়েছি, মাংস ব্যবসায়ীর কাছ থেকে নিয়েছি, এবার মমিন ভাই বললো ঠিক আছে হোক না, আর তকদিরে যেটা থাকে আসলে সেটা কিছু করা যায় না। গরুটা সুন্দর ছিল, মাশাআল্লাহ দেখে ভালো লেগেছিল। এখানে কিন্তু দামের হিসাব করে কত কেজি পড়লো কি, এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না। আপনারাও আমাকে ওই মন্তব্য না করে, কোরবানির জিনিস কখনো বেশি হয় কখনো কম হয়, এটা আসলে ওইভাবে বিশ্লেষণ না করাই ভালো। সবাই দোয়া করবেন মহান রব্বুল আলামিন আমার কোরবানিটি যাতে কবুল করেন, এই মাংস যাতে আমি সবার মাঝে বিলিয়ে দিতে পারি।